আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমি একটা বহুত গুরুত্বপূর্ণ বহুত খাস এক দোয়া লইয়া আইছি। আমরা যারা তবিব করি, মুল্লাকি করি, জিন্নাতর মুল্লাকি করি, তারার লাগে। তো যারা জিন্নাতর মুল্লাকি করেন প্রায় সময় দেখবা বেশ মাতিলে ভিডিও লম্বা হয়ে যাব, যার কারণে আমি সংক্ষেপে কইয়ার আপনারা তোরা জেহেন লাগাই বইবা, ইনশাল্লাহ বুঝাই যাব। তো আমরা প্রায় সময় মুল্লাকি করা যাই, জিন্নাতর মুল্লাকি করা যাই। যাওয়ার বাদে আমরা দোয়া পড়ি, পানি পড়িয়া ফু দেই, পানি ছিটাইয়া দেই, তেল লাগাই, কোনটা খাম আয় না? খাম আয় না কিতা লাগি? কোন কারণে খাম আয় না? ও কইতাম স্যার আমি আপনারা দেখুন। সর্বপ্রথম খবিজ জিন্নাত একটা আছেন, সরকুশ জিন্নাত। ইটা প্রায় সময় রোগীর উপরে যে সোয়ার হওয়ার বাদে তারা একটা জাদু করিলেন, সঙ্গে সঙ্গে জাদু করার বাদে ই রোগীর তারার এখতিয়ারও নেন গিয়া, যার কারণে চতুর্দিকে গেরাও করিলে তারার ই জাদুয়ে, যার কারণে আমরা পানি ফোড়া তেল ফোড়া কোনো কাম হয় না। আমরা অনেক সময় আমরা আমল একটা একটা বেকার হয়ে যায়, তারা একটা কোনো কাম হয় না। তো এই যে তারা জাদু করে এখন জাদু করিয়া তারার এখতিয়ারও করিলা, এখন আমরা এগুলো ছুটাইতাম কিলা? এই ব্যাপারে আমি কইতাম স্যার, আমি স্ক্রিনের মধ্যে দোয়াটা দিয়া দিয়ার আপনারা স্ক্রিন থেকে লক্ষ্য করলে দেখতে পাইবা যে আমি দোয়া দিয়ার ও দোয়াটা মাত্র একবার পড়বা। পড়িয়া কিছু পানি অথবা মাটির দুইল আছে নানি, দুইল লইয়া আপনারা ও দোয়াটা পড়িয়া একবার ফু দিবা। ফু দেওয়ার পরে যে রুগীরে যেগুরে জিন্নাতে পাইছে, যে রুগীরে ও রুগুর সাইডে দিয়ে ছিটাইয়া দিলাইবা, আর পুরা মাটি তার জিসিমের মধ্যে দিবা। দেখবা তখন সঙ্গে সঙ্গে জিন্নাতর আসর খতম হয়ে যাইব। তারা যে জাদু করছে, জাদুর আসর লগে লগে নষ্ট হয়ে যাইব। তখন আমরা যদি কোনো ফুফা দেই, ও আয়াত পড়িয়ে ফু দেই, তখন আমরা খামো আইব, অথবা আমরা কোনো খামো আইতো না। যদি কোনো জিন্নাতে রুগীরে জাদু করিলা, আর যদি করে না এমনি তো আমরা প্রায় সময় করিয়া ফু দিয়া এমনি ছাড়ি দে, কিন্তু যদি করি দে তখন আমরা ফুয়ে কামাইতো না। এই যে আমি দোয়াটা দিয়ার, এই দোয়াটা আপনার লাগে জরুরি অত্যন্ত। এই দোয়া পড়িয়া একজোড়াও মিথ্যা হইয়েন না। আমারটা মিথ্যা খোয়ার কোনো আদত নাই। তো আপনারা ইনশাআল্লাহ যদি যেও করেন, এই দোয়াটা একবার আপনারা আগা করিয়া দেখবা খাম আয় কিনা। তো এটা অত মুফিদ, অত ফায়দামন্দ দোয়া। যদি কোনো জিন্নাত হোক অথবা ইনসান হোক, কোনো মানুষের যদি বড় থেকে বড় যদি জাদু করিলা, মানুষটা মরার উপক্রম হয়ে গেছে, এখন আপনার কোনো ছুটাইবার কোনো মানে আপনিও হেরান হয়ে যেত না, কোনো লাইন নাই। এই দোয়াটা আপনি পড়বা। আর ফাত্তিলো কিছু স্রোতর পানি লইবা, যে পানি চলিয়া দার ও পানি লইবা, ফাত্তিলো কিছু লইয়া, আর এই দোয়াটা 3 বার পড়বা। পড়িয়া ফু দিবা ওই পানি দিয়া, তারে মুখ হাত ধোয়াই দিবা, নতুবা গোসল করাই দিবা। ইনশাআল্লাহ দেখবা তখন 7 দিন ভিতরে রোগী পুরা সুস্থ হয়ে যাব। যত জাদুর আসর থাকুক না, যত বড় জাদুর আসর থাকুক, ইনশাআল্লাহ খতম হয়ে যাব। তো আশা করি আর আপনার আর বুঝাইছে, যারা তবিব করি তারার লাগে বহুত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় জায়গাত গিয়া শর্মিন্দা হওয়া লাগে এই দোয়াটা না জানার কারণে। তো ওগু ইস্তেমাল করবা আপনারা। যদি কোনো জিন্নাতে জাদু করিলে ওগু আপনারা ইস্তেমাল করিয়া সর্বপ্রথম মাটিত ফু দিয়া, মাটি তার সাইডে দিয়া তার শরীরে তুলে দিলাইবা। দেখবা জিন্নাত ফালাইয়া দা খান। এর বাদে জিন্নাতের শাস্তি দেবার ব্যবস্থা আপনার। আপনি যদি শাস্তিটা দেন, না হইলে খাদাইন, না হইলে বোতল বরণ, না হইলে আগুনে জ্বালাইন, গো আপনার মর্জি। তো আশা করি আর বুঝাইছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।